পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুর উপজেলায় ব্যাপক হারে লালমি আবাদ হয়েছে। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন চাষিরা ঝুঁকছেন লালমি চাষের দিকে। এবছর ফলন কিছুটা কম হলেও বাজারে ভালো চাহিদা থাকায় বেশ চড়া দামে বিক্রি হচ্ছে এই ফলটি। প্রকারভেদে ১০০ লালমি ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব লালমি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এবছর সদরপুর উপজেলায় ৪৭০ হেক্টর জমিতে লালমি আবাদ হয়েছে। চলতি মৌসুমে পুরো ফরিদপুর জেলায় প্রায় ৫০ কোটি টাকার লালমি বিক্রির আশা সংশ্লিষ্টদের। কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে দোহা জেদিদ সুলতান ডাইন রেস্টুরেন্টে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে রাজীবের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সচিব শাহ আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়রুদ্দিন, দূতাবাসের শ্রম সচিব মাসহুদুল কবির, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জসিমউদ্দিন আহমেদ দুলাল, আল আমিন খান, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন, বাশার মেম্বার, বাবুল মেম্বার, মোস্তাফিজুর রহমান রিপন, দুলাল উদ্দিন, ইয়াকুব খান, আলম মিয়া, শরীফ হোসেন ভূঁইয়া, মনির হোসেন, সাংবাদিক আমিন ব্যাপারী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মামলার হাজিরা দিতে আসলে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান আদালতের সাবেক একবারের সেক্রেটারির উপর হামলার ঘটনা ঘটেছে। কুমিল্লা প্রতিনিধি রবিউল আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। দুপুরের দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের দোতলায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে ওই আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান। মোহাম্মদ আবু তাহের কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। জানা গেছে, প্রায় 4.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া। মামলা সূত্রে জানা গেছে, সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহের 2022-23 ও 23-24 কার্যকালে উভয়ে মিলে 4,24,720 টাকা আত্মসাৎ করেন। আবু তাহের হাইকোর্ট থেকে অর্থ আত্মসাতের মামলায় আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। দুপুরে আসলে সরাসরি তিনি এজলাসের দিকে যাচ্ছিলেন। মাস্ক পরে এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাকে দেখে দাওয়া দেয়। এ সময় তিনি দৌড়ে এজলাসে ঢুকতে যাওয়ার আগেই আইনজীবীরা তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। এক পর্যায়ে তিনি এজলাসে ঢুকে পড়েন। এ সময় আইনজীবীরা তাকে হামলার চেষ্টা করলেও বিচারক চলে আসেন। পরে আইনজীবীরা এজলাসের বাইরে অবস্থান করেন। আদালতের উভয় পক্ষের শুনানি শেষে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে তাকে জেল হাজতে প্রেরণের সময় আবার আইনজীবীরা জড়ো হতে থাকেন। বেলা 3টার কিছু সময় আগে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়। আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার জন্য তাকে বহু আঙ্গিকে তাকে রিকোয়েস্ট করা হয়েছে, বিভিন্ন কমিটি করা হয়েছে, ডিসিপ্লিন অ্যাকশন সহ বিভিন্ন কমিটি তাকে অনেক অনুরোধ করছে, কিন্তু এত কিছুর পরেও সে আমাদের টাকাগুলো ফেরত দেয় না। 4.5 কোটি টাকা আত্মসাতে উনি 1 নম্বর আসে। তার বিরুদ্ধে আইনজীবী সমিতির পক্ষে তৎকালীন সেক্রেটারি ওনার বিরুদ্ধে মামলা করছেন এবং এই মামলার তদন্তে প্রমাণিত, মানে বারের যে তদন্ত হয়েছে সে তদন্তে এটা প্রমাণিত হয়েছে যে উনি টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে উনি মহামান্য হাইকোর্ট থেকে 4-7টা মেল আনছেন। 4-7টা মেলের মেয়াদ শেষ হওয়াতে আজকে উনি সারেন্ডার করছেন এবং মর্গ দাখিল করেন। আজকে বিপক্ষে শুনানির পরে ওনাকে সিডব্লিউ বলে হাজির করে দিয়েছে এবং এইটা সবাই সাধারণ এটা কি হয় এটা দেখার জন্য। পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে
9 নং কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কল সুইচ বাজারে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে ডাকসুর সাবেক বিপি নূর সহ তার পরিবারের জন্য দোয়ার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘোষণা করা হয়। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, আহ্বায়ক গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা, জাকির হোসেন, সদস্য সচিব গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদ। আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা আমার প্রাণপ্রিয় নেতা ভিপি নূর পক্ষ থেকে এই রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন।